কখনো কখনো আল্লাহ এক মানুষকে এমন শক্তি দেন যা হাজারো সেনার চেয়েও ভয়ঙ্কর হয়। মাত্র ৩,০০০ মুসলমান এবং তাদের সামনে ২,০০,০০০ সেনাবাহিনী। সবাই বলেছিল এটা আত্মহত্যা। আর তখনই একজন সাহাবী উঠে দাঁড়ালেন, যাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। তিনি এমনভাবে লড়াই করেছেন যে ইতিহাস আজও কেঁপে ওঠে তার কথা শুনে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, সেই মানুষ যার তরবারের ধারেই কাফেরদের সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়। সুলহ হুদাইবিয়া, এটি ছিল এমন একটা সন্ধি যেটা মুসলমান এবং কাফেরদের মধ্যে যুদ্ধকে নিষেধ করা হয়েছিল 10 বছরের জন্য। এই শান্তির সময়কে কাজে লাগিয়ে মুসলমানরা সুযোগ পেল যুদ্ধ ছাড়া মক্কাবাসীকে ইসলামের দাওয়াত দিতে। মুসলমানরা নিঃশব্দে কিন্তু গভীর প্রভাবে দাওয়াত দেওয়া শুরু করলো এবং এই প্রভাবে বহু মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এবং সাহাবাদের চরিত্রকে দেখে বেশিরভাগ মানুষই ইসলামের দিকে এগিয়ে এলো। এই দাওয়াতের প্রভাবে মক্কার 2 গুরুত্বপূর্ণ মানুষ ইসলাম গ্রহণ করলো, হযরত আমর ইবনে আস এবং হযরত খালিদ বিন ওয়ালিদ। কিন্তু খালিদ রাদিয়াল্লাহু আনহুর জন্য ইসলাম গ্রহণ করা সহজ ছিল না, কারণ কোরআনে তার বাবা ওয়ালিদ ইবনে মুগিরার জন্য কঠোর আয়াত নাজিল হয়েছিল। আর আরব সমাজের পরিবারের ইজ্জতই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবুও খালিদ রাদিয়াল্লাহু আনহু সাহস দেখালেন এবং পরিবারের বিরুদ্ধে যেয়েও ইসলাম গ্রহণ করলেন। এই সিদ্ধান্ত তার পুরো জীবনের মোড় ঘুরে দিল। তিনি এখন ইসলামের জন্য তরোয়ার তুলতে প্রস্তুত ছিলেন। ইসলাম ক্রমে বিস্তার লাভ করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের জন্য প্রতিটি রাষ্ট্রে দূত পাঠাতে শুরু করলেন। তেমনই এক দূতকে পাঠানো হলো রোমান সাম্রাজ্যের দিকে। কিন্তু সেখানকার সম্রাট অহংকার দেখিয়ে সেই দূতকে হত্যা করলো। তাদের পক্ষ থেকে এক মুসলিম দূতকে হত্যা করা মানে যুদ্ধের আগমন। আজও যেমন কোনো রাষ্ট্রদূতকে হত্যা করা হলো সবচেয়ে বড় অপরাধ, তেমনি তখন এটা যুদ্ধের ঘোষণার সময় ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন, তখন তিনি সঙ্গে সঙ্গে ৩,০০০ সাহাবার একটা সেনাবাহিনী তৈরি করলেন। এটি ছিল সেই সময়ের মুসলমানদের সবচেয়ে বড় একটা সেনাবাহিনী। অন্যদিকে রোমানরা ছিল বিশ্বের অন্যতম সুপার পাওয়ার। তাদের সেনাবাহিনী 2,00,000। তখনকার সময়ে রোমান এবং পারস্য ছিল বিশ্বের 2 সুপার পাওয়ার, যেমন এখন আমেরিকা এবং চীন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেনাবাহিনী পাঠানোর আগে ঘোষণা দিলেন তিনি এই যুদ্ধের জন্য 3 জনকে সেনাপতি বানিয়েছিলেন। প্রথম ছিল জায়েদ বিন হারিসা। যদি জায়েদ বিন হারিসা শহীদ হন, তবে মুসলমানের এই সেনাবাহিনীকে নেতৃত্ব দেবেন জাফর ইবনে আবি তালেব। আর যদি জাফরও শহীদ হয়, তবে নেতৃত্ব দেবেন আবদুল্লাহ ইবনে রাওহা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে নির্দেশ দিলেন যে কোনো শিশু, মহিলা এবং বৃদ্ধকে মারবে না এবং কোনো গাছকেও কাটবে না। যুদ্ধ করবে তখনই যখন শত্রুপক্ষ ইসলামের দাওয়াত প্রত্যাখ্যান করবে। মুসলিম বাহিনী মদিনা থেকে 1000 কিলোমিটার দূরে মুতা নামক এক স্থানে রোমান বাহিনীর মুখোমুখি হলেন। মুসলমানরা খবর পেল যে রোমানরা 2,00,000 সেনাবাহিনী নিয়ে এসছে। এইদিকে 3,000 আর ওইদিকে রোমানরা 2,00,000। 3,000 ভার্সেস 2,00,000। অনেকে বললো যে মদিনা থেকে আরও সাহায্য আসুক, কিন্তু আবদুল্লাহ ইবনে রাওহা বললেন যে আমরা এখানে যুদ্ধ করতে এসেছি, হয় বিজয় নইলে শাহাদাত, অন্য কোনো অপশন নাই। মুসলিমরা পাহাড়ের মাঝে অবস্থান নিলেন, কারণ তারা যদি ফাঁকা মাঠে যুদ্ধ করে তাহলে রোমানরা তাদেরকে ঘিরে নিতে পারে। কিন্তু যদি তারা 2 পাহাড়ের মাঝে থাকে, তাহলে রোমানদের যে বিশাল সেনাবাহিনী 2,00,000 সেনাবাহিনী তাদের এই সংখ্যাকে কাজে লাগাতে পারবে না। এটি ছিল একটি কৌশলী সিদ্ধান্ত। যুদ্ধ শুরু হলো। জায়েদ রাদিয়াল্লাহু আনহু ইসলামের পতাকা হাতে নিলেন এবং বীরত্বের সাথে যুদ্ধ করতে শুরু করলেন এবং যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন। তারপরে ইসলামের ঝান্ডা তুলে নিলেন জাফর ইবনে আবু তালেব এবং তিনি এক হাতে তরোয়ার এবং এক হাতে পতাকা নিয়ে যুদ্ধ করতে শুরু করলেন। তার এক হাত কাটা পড়ে গেল, তিনি অন্য হাতে পতাকা নিয়ে যুদ্ধ করছেন, অন্য হাতটাও কেটে গেল। তিনি শরীরে করে পতাকা ধরে আছেন, তার শরীরটাকেও কেটে ফেলা হলো। পরে দেখা গেল তার শরীরে 50টা আঘাত এবং 50টা আঘাতই সামনে থেকে, একটাও পিছন থেকে নয়। এরপর ইসলামের পতাকা তুলে নিলেন আবদুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু আনহু এবং তিনিও বীরত্বের সাথে যুদ্ধ করতে শুরু করলেন এবং যুদ্ধ করতে করতে তিনিও শাহাদাত বরণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্ধারিত 3 সাহাবা যখন শহীদ হলেন, তখন মুসলমানরা নিজেদের জন্য সেনাপতি খুঁজছিলেন যে কে এই সেনাকে নেতৃত্ব দেবেন। তখন তাদের চোখ পড়ল একজন যোদ্ধার প্রতি। দেখুন, খালিদ বিন ওয়ালিদ
উনি এভাবে যুদ্ধ করছেন কেন? যে খুবই বীরত্বের সাথে যুদ্ধ করছিল, যার নাম ছিল খালিদ বিন ওয়ালিদ। কিন্তু খালিদ বিন ওয়ালিদ এই পজিশনের জন্য নিজেকে যোগ্য ভাবছিলেন না। আমি খালিদ বিন ওয়ালিদ এই পজিশনের জন্য যোগ্য নই। তিনি মনে করছিলেন যে আমার থেকেও যোগ্য অন্য কেউ, তাকে পতাকা দেওয়া হোক। কিন্তু সবাই বলল যে না, এই পতাকা আপনিই নেন। তখন তিনি পতাকা নিলেন এবং এটাই ছিল তার ইসলামের পক্ষে থেকে প্রথম যুদ্ধ, যেই যুদ্ধ তিনি নেতৃত্ব দিচ্ছেন, মৌতার যুদ্ধ। এবং তিনি সেনাবাহিনীকে এমনভাবে পরিচালনা করলেন যে ইজিলি তিনি রোমানদের 2 লাখ সেনাবাহিনীকে পরাক্রম করলেন। যদিও এটা ইজিলি ছিল না, তবুও 3 জন সেনাপতি যেটা করতে পারেনি সেটা করেছিল খালিদ বিন ওয়ালিদ। আর এই 3 জন কোনো আম সেনাপতি নয়, এগুলো ছিল একজন বীর। আর এই যুদ্ধটা এতটাই কঠিন ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে এই যুদ্ধের জন্য একটা সেনাপতি যথেষ্ট নয়, 3টে সেনাপতি তো, এবং 3টে সেনাপতিও টিকবে লেকিন এটার কোনো গ্যারান্টি ছিল না। তো ভাবতেই পারছেন যুদ্ধটা কত কঠিন ছিল। আর এই যুদ্ধে এত কঠোরভাবে লড়াই করেছে যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধে 9টি তলোয়ার ভেঙেছে, যেটা অবভিয়াসলি নর্মাল কথা নয়। রোমানরা ছিল শক্তিতে বিশাল, তাই খালিদ রাদিয়াল্লাহু আনহু একটা পরিকল্পনা করলেন। তিনি রাত্রে মুসলিম বাহিনীকে এমনভাবে সাজালেন যে পরের দিন সকালবেলায় বিরোধী সেনাদল অবাক হয়ে গেলেন। তিনি আগের সেনাদেরকে পিছনে নিলেন, ডান দিকেরটাকে বাঁ দিকে দিলেন, বাঁ দিকেরটাকে ডান দিকে দিলেন। এবং যখন সকাল হলো তখন বাম দিকের বিপক্ষে সেনারা ভাবছে নতুন এসছে কেউ, ডান দিকের ভাবছে নতুন এসছে কেউ, সামনের ভাবছে নতুন এসছে কেউ। এইভাবে তাদের মনোবল কমলো এবং তারা ভাবলো যে নতুন কেউ এসছে এবং মুসলিমের সেনাবাহিনীকে যোগ করেছে। এবং এইভাবে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তার জীবনের ইসলামের পক্ষ থেকে প্রথম যুদ্ধ বিজয় করলেন খুবই কৌশলীভাবে। এই যুদ্ধ হয়েছিল মদিনা থেকে 1000 কিলোমিটার দূরে, কিন্তু তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে সাহাবাদেরকে বলছিলেন যে এই যে জায়েদ রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন, এই যে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন, জাফর ইবনে তালিব শহীদ হলেন, সবারই নাম বললেন। আর তিনি এমন একটা কথা বললেন যে ইসলামের এক নতুন টাইটেল তৈরি হলো, ইসলামের যোদ্ধাকে এক নতুন উপাধি দিল। যখন 3টে সেনাপতি শহীদ হয়ে গেল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুসলমানরা এমন একজনকে সেনাপতি বানিয়েছে যে হচ্ছে আল্লাহর তরবার, সাইফুল্লাহ। এবং সেই দিন থেকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর উপাধি হলো সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর তরবারি। রোমান সাম্রাজ্যের কাছে এই ঘটনা ছিল এক ধাক্কার মতো, কারণ মুসলিম 3000 সেনাবাহিনী নিয়ে রোমানদের 2 লাখ সেনাবাহিনীকে ধ্বংস করেছে। আর আরব গোত্রের লোকেরা মুসলিমের পাওয়ারকে বুঝতে পারলো এবং তারাও ধীরে ধীরে ইসলামের দিকে এগিয়ে আসতে লাগলো এবং বহু মানুষ ইসলাম গ্রহণ করলো। এই ছিল সেই যুদ্ধ, মুতার যুদ্ধ, যেখানে 3000 সেনাবাহিনী 2 লাখ সেনাবাহিনীকে হারিয়েছে। কারণ তারা জানতো যে বিজয় সংখ্যার দ্বারা না, আল্লাহর পক্ষ থেকে আসে। এবং যদি তুমি খালিদ রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আরও জানতে চাও তাহলে আমার এই ভিডিও দেখতে পারো।